দেশের ল জাস্টিস আর পার্লামেন্টারি অ্যাফেয়ার্সের যিনি উপদেষ্টা আছেন ডক্টর আসিফ নজরুল, উনি নানান কারণে আলোচিত সমালোচিত হয়ে থাকেন। তো উনি প্রথম আলোতে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে উনি বলেছেন যে সরকারের ভেতরে সরকার এটা কোনো নতুন ফেনোমেনা না, এটা আসলে সব দেশে সব জায়গায় থাকে ইনক্লুডিং বাংলাদেশেও থাকে। কথাটা কিন্তু উনি খুব একটা ভুল বলেন নাই। এই সরকারের ভিতরে সরকার বলতে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো, বেশ কিছু পলিটিক্যাল পার্টি এগুলো এই নিয়ে আলাপ তুলেছেন। তো এটা তো পলিটিক্যাল রেটরিকে এগুলো আসতে পারে, এই ধরনের আলোচনা সমালোচনা আসতে পারে, এটা গুরুত্বের সাথে নিলে এটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু একজন ইন্টেলেকচুয়াল এবং গবেষক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য অনেকটাই হঠাৎ করে উনি বলে বসলেন যে এই সরকারের ভিতরে একাধিক সরকার আছে। এটা মানে উনি তো খুব জানাশোনা মানুষ বলে সমাজে পরিচিত। তো এটা তো আসলে নতুন কিছু না, আসিফ নজরুল ভুল কিছু বলেন নাই প্রথম আলোর সাথে সাক্ষাৎকারে। বাংলাদেশের যতগুলো সরকার ছিল তাদের ক্যাবিনেটের ছাড়াও একটা স্পেশাল, যেটা কিচেন ক্যাবিনেট বলি, আগে পার্লার ক্যাবিনেট বলতো আরো অনেক আগে। তো এরকম তো ছিলই। বঙ্গবন্ধুর শাসন আমলে শেখ মনি, ইভেন তার অন্যান্য আত্মীয় স্বজন যারা ক্যাবিনেটের ধারে কাছেও ছিলেন না, তার বন্ধু বান্ধব, ওনারাও পলিটিক্যাল অ্যাফেয়ার্স নাক গলাতেন এবং অনেক সময় ওভাররুলও হয়ে যেত ক্যাবিনেটের সিদ্ধান্ত। এই জিনিসটা ভালো কি মন্দ আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু বাস্তবতাটা হচ্ছে যে প্রায় সব দেশেই, যেসব দেশেই ডেমোক্রেসির চর্চা হয় এবং একটি ক্যাবিনেট বলে একটি বস্তু থাকে, সেখানে একটা আলাদা একটা কিচেন ক্যাবিনেট, পার্লার ক্যাবিনেট, যে নামে আপনি অভিহিত করেন, এরকম থাকে। এই কথাগুলোর ব্যুৎপত্তিগত অর্থ আছে, আপনারা সার্চ করলে পেয়ে যাবেন, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা থাকে। ইন্দিরা গান্ধীর সময়, এখনকার মোদিজির সময়, নরেন্দ্র মোদী, ওনার সময়ও কিন্তু কিচেন ক্যাবিনেট আছে, স্পেশাল ক্যাবিনেট আছে, তারা নির্ধারণ করেন এবং এরা সবাই কিন্তু ক্যাবিনেট সদস্য নন, এনারা উপদেশ দেন এবং এই উপদেশের শোনেন যিনি চিফ এক্সিকিউটিভ। অনেক সময় তারা চিফ এক্সিকিউটিভ যারা থাকেন, প্রধানমন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, ওনারা মূল ক্যাবিনেটের থেকে, যে বড় ক্যাবিনেটে সবকিছু কিন্তু বড় ক্যাবিনেটের মাধ্যমে ডিসকাশন হয় না, মানে বড় বলতে পুরো ক্যাবিনেটের মাধ্যমে ডিসকাশন হয় না, সেখানে আলাপ আলোচনার পরেও একটা অলমোস্ট ভিটো পাওয়ারও থাকে একটা স্পেশাল কিছু লোকজনের ভেতরে। রোনাল্ড রেগান আপনারা জানেন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, ওনার 12 জন ছিলেন ক্যালিফোর্নিয়া, উনি ক্যালিফোর্নিয়ার মানুষ। তো ক্যালিফোর্নিয়ার থেকে 12 জন বিজনেস পার্সন, ওনারা অনেক ডিসিশন, যেটা ওনার সেক্রেটারি, আমেরিকাতেও মিনিস্টার বলে না, সেক্রেটারিরা যেগুলো বলতেন তার বাইরে মূল ক্যাবিনেটের থেকেও অনেক বেশি পাওয়ারফুল ছিলেন এই 12 জন। এই জিনিসটা একেবারে থিওরিটিক্যালি আদর্শ কোনো অবস্থান না, কিন্তু বাস্তবতা আছে, এটা একটা প্র্যাগম্যাটিক হতে হবে। আপনার জিয়াউর রহমানের সময়ও কিছু আর্মি জেনারেল যারা ছিলেন না, হ্যাঁ, ক্যাবিনেট সদস্য ছিলেন না, তাদের কথা ক্যাবিনেটের থেকেও গুরুত্ব বহন করত, ক্ষেত্র বিশেষে, বিশেষ ক্ষেত্রে গুরুত্ব বহন করত। আপনার পরবর্তীতে হাসিনার তো আমরা দেখলামই, এখানে তো আসলে শেখ রেহানা, তার বোন, তার ফুফাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, এনারা কিছু ব্যবসায়ী, তাদের ব্যবসায়ীরা অবশ্য সারা পৃথিবীতে এখন ওপেন মার্কেট ইকোনমিতে ব্যবসায়ীদের একটা বিশাল প্রভাব সব জায়গায় আছে। তো এটাকে সরকারের ভিতর, সরকার যখন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বা অন্যান্য ইন্টেলেকচুয়ালরা বা গবেষকরা বলেন, এটার ভিতর একটা, এটাকে যে উদ্দেশ্য প্রণোদিত বলা যেতে পারে বলে অনেকে মনে করেন। এটার তারা কোনো একটা, এবং ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এবং আরো অনেকে আছেন যে যারা এই সরকারের সাথে কাজও করেছেন, তারা এখান থেকে বেরিয়েছে, এসে ওনারা এই সরকারের ভিতরে অহেতুক বিতর্ক, এগুলো তথ্য না। আমি আবারও বলছি, পলিটিক্যাল পার্টিরা তো বলবে, এটা স্বাভাবিকভাবে বলবে। এর সাথে সময় ছিল আমাদের এখানে
যে কিছু জেনারেলস হ্যাড মাচ মোর পাওয়ার দেন দ্য সিভিলিয়ান ক্যাবিনেট। এটা হবে তার স্ত্রীর কথা, তার শাশুড়ির কথা, এরশাদের শাশুড়ি, এবং সব সময় হয়ে আসছে। এটা এটা মানে অদ্ভুত কোনো ব্যাপার না। এবং অনেক সময় এটা হয়েছে, তবে এটা ঠিক যে একটা কোঅর্ডিনেটেড অ্যাপ্রোচ থাকতে হবে। ক্যাবিনেটের এক সদস্য একরকম কথা বলবেন, আরেক সদস্য আরেক রকম কথা বলবেন, যেটা এই সরকারের আমলে বেশি দেখা যাচ্ছে। সেটা আসলে বাঞ্ছনীয় নয়। এটা সকালের কথা রাত্রে চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং অনেক ক্ষেত্রে খুব নিজার্ক রিয়াকশন হচ্ছে। এগুলোর থেকে বেরিয়ে আসা প্রয়োজন বলে মনে করি। অন্যথায় আপনার একটা কিচেন ক্যাবিনেট থাকাটা এটা বহুলভাবে প্রথা। ইসরায়েল বলেন, অস্ট্রেলিয়া বলেন, কানাডা বলেন, সব দেশে এরকম হয়ে থাকে। সব সরকারের আমলে না হয়ে থাকতেও অধিকাংশ সরকারের আমলে হয়ে থাকে।